বন্ধুরা, এই সময় যারা তোমরা তোমাদের ছাদ বাগানে ও জমির মধ্যে লাউ গাছকে প্রতিস্থাপন করেছো, তারা কি তোমরা এই সময় তোমাদের লাউ গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করার এবং গাছের মধ্যে দ্রুত স্ত্রী ফুল আনার উপায়কে এই সময় খুঁজে পাচ্ছ না? প্রতি বছরই কি তোমরা দেখছো যে লাউ গাছ প্রতিস্থাপন করার পর তোমাদের লাউ গাছের মধ্যে দু একটা লাউ ধরে লাউ গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে শুরু করে? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এমন কিছু টিপসকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলোকে তোমরা যদি এই সময় তোমাদের লাউ গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাউ গাছ যেমন তরতরিয়ে বৃদ্ধি হবে, তেমন তোমাদের প্রত্যেকটা লাউ গাছ দ্রুত মোটা ও বলিষ্ঠ হয়ে উঠবে। এর পাশাপাশি এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো, এই খাবারটাকেও কিভাবে তোমরা বাড়ির মধ্যে তৈরি করে লাউ গাছের মধ্যে প্রয়োগ করবে, সেই নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই খাবারটা অন্যান্য খাবারের মতন কিন্তু সাধারণ কোনো খাবার নয়। এই একটি খাবারের প্রয়োগে তোমরা কিন্তু তোমাদের লাউ গাছের মধ্যে এই সময় মাত্র 15 দিনে প্রচুর পরিমাণে যেমন স্ত্রী ফুলকে আনতে পারবে, এর পাশাপাশি তোমাদের কিন্তু লাউ গাছের প্রত্যেকটা গিঁটে গিঁটে তোমরা এই খাবারের প্রয়োগে কিন্তু লাউকেও ধরাতে পারবে। তো তাই চলো আর সময় নষ্ট না করে এবার আমরা জেনে নিই যে কি সেই টিপসগুলো যা আমাদের লাউ গাছের মধ্যে এই সময় অ্যাপ্লাই করলে আমাদের লাউ গাছ যেমন তরতরিয়ে বৃদ্ধি হবে, এর পাশাপাশি কি এই খাবার, যে খাবারের প্রয়োগে আমাদের লাউ গাছের মধ্যে যেমন মাত্র 15 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, তেমন লাউ গাছের প্রত্যেকটা গাঁটে গাঁটে প্রচুর পরিমাণে কিন্তু লাউও ধরবে। তো তাই সকলকেই বলবো ভিডিও শুরুতেই একটা লাইক করে দাও, এবং যারা তোমরা চ্যানেলে এখন নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমরা একটা লাউ গাছকে প্রতিস্থাপন করার পর যে সমস্যাগুলোকে মূলত লক্ষ্য করতে পারি, সেটা হলো একটা লাউ গাছকে সঠিকভাবে প্রতিস্থাপন করার পরেও আমরা অনেক সময় দেখি যে সেই লাউ গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হতে চায় না। গাছ বৃদ্ধি হলেও গাছগুলো মোটা এবং বলিষ্ঠ হতে চায় না। আবার অনেক সময় দেখা যায় লাউ গাছ বৃদ্ধি হলেও লাউ গাছের স্বাস্থ্য ঠিক থাকলেও সেই গাছের মধ্যে স্ত্রী ফুল কিন্তু আসতে চায় না। স্ত্রী ফুল এলেও সেই স্ত্রী ফুল ঝরে পড়তে আরম্ভ করে এবং তার ফলে আমরা কিন্তু সেই গাছ থেকে লাউকে পেতে পারি না। বন্ধুরা, এই সমস্ত সমস্যার হাত থেকে আমাদের লাউ গাছগুলোকে বাঁচাতে হতে গেলে এবং লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের স্ত্রী ফুল আনার পাশাপাশি গাছের গিঁটে গিঁটে লাউকে ধরাতে হতে গেলে আমাদের কিন্তু যে প্রথম কাজটাকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে কিন্তু সঠিক খাবারকে সবসময় প্রথমেই প্রয়োগ করতে হবে। তাই শুরুতেই আমি কিন্তু আলোচনা করব যে আমরা লাউ গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা, আমাদের সকলকেই মাথায় রাখতে হবে আমাদের লাউ গাছ হলো একটি হাই ফিডার যুক্ত গাছ, এবং এই গাছ খাবারকে ভীষণভাবে কিন্তু পছন্দ করে। আমরা যতক্ষণ এই গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করব, ততক্ষণ কিন্তু আমাদের গাছ আমাদের ভালোভাবে স্ত্রী ফুল আনবে। গাছের মধ্যে আমরা কিন্তু লাউকেও ধরতে লক্ষ্য করতে পারবো। কিন্তু আমরা যদি গাছের মধ্যে খাবারের তারতম্য কোনো সময় করে ফেলি বা খাবারকে সঠিকভাবে প্রয়োগ না করি, তখনই কিন্তু আমরা দেখব যে আমাদের গাছের মধ্যে স্ত্রী ফুল আসা বন্ধ হয়ে গেছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের মধ্যে আমরা কিন্তু একটাও লাউকে ফলাতে পারবো না। কিন্তু বন্ধুরা, লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে যে কোন ধরনের খাবারগুলোকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে দ্রুত দূর করতে পারবো। বন্ধুরা, লাউ গাছের মধ্যে আমরা যদি ছোট থেকেই নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে নানান রকম মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত খাবারকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের লাউ গাছের মধ্যে কখনোই এই সমস্ত সমস্যাকে কিন্তু লক্ষ্য করতে পারবো না। তো এক্ষেত্রে আমার হাতে এই যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকে তোমরা যদি তোমাদের বাড়ির মধ্যে তৈরি করে লাউ গাছের মধ্যে প্রয়োগ করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে দ্রুত কিন্তু দূর করতে পারবে। কিন্তু বন্ধুরা, এই খাবারটা কীভাবে তৈরি করবে এবং কোন কোন উপকরণ লাগবে, সেটা কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে। তো বন্ধুরা, এই ঘরোয়া খাবারটাকে আমাদের লাউ গাছের জন্য প্রস্তুত করতে হতে গেলে আমাদের যে ঘরোয়া উপকরণগুলোকে লাগবে, সেটা হলো বন্ধুরা এটা।
তো তোমরা আমার হাতে যে দুটি ঘরোয়া উপকরণকে দেখছো, এই দুটি ঘরোয়া উপকরণকে কিন্তু আমরা সকলেই বাড়ি থেকে আবর্জনা হিসেবে ফেলে দিয়ে থাকি, কিন্তু এই দুটি ঘরোয়া উপকরণই এই সময় লাগবে আমাদের লাউ গাছের জন্য একটি ঘরোয়া শক্তিশালী খাবারকে তৈরি করার জন্য। বন্ধুরা, প্রথম যে উপকরণটাকে আমি নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটা হলো আলুর খোসা। আমি কিন্তু 3টে মাঝারি সাইজের আলুর খোসাকে কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই আলুর খোসার মধ্যে যে প্রধান উপকরণটা থাকে সেটা হলো বন্ধুরা পটাশিয়াম। এছাড়াও এই আলুর খোসার মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং নানান ধরনের কিন্তু পুষ্টিমৌল। এবং এই পেঁয়াজের খোসার মধ্যেও যে প্রধান খনিজ উপাদানগুলো আছে সেটা হলো বন্ধুরা পটাশিয়াম, আয়রন, সালফার এবং তার সঙ্গে সঙ্গে নানান ধরনের মাইক্রোনিউট্রেন্ট। তো এই দুটো উপকরণকে আমাদের বাড়ি থেকে সংগ্রহ করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের প্রথমেই কিন্তু একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিতে হবে। তো শুরুতেই আমি যেটা করছি, আমি কিন্তু এখানে 250 ml কিন্তু প্রথমেই জলকে নিয়ে নিয়েছি এবং 250 ml জলের মধ্যে আমি কিন্তু এই আলুর খোসা এবং পেঁয়াজের খোসাকে কিন্তু সম্পূর্ণ প্রয়োগ করে দিচ্ছি। এক্ষেত্রে আমি তোমাদের বলবো, জলের পরিমাপটা যদি তোমরা বাড়াও তাহলে কিন্তু এই ঘরোয়া উপকরণের পরিমাপও তোমাদের কিন্তু বাড়াতে হবে। তো যেহেতু আমি এখানে 250 ml জলকে ব্যবহার করছি, তাই আমি কিন্তু 3টে আলুর খোসা এবং তার সঙ্গে সঙ্গে 3টে পেঁয়াজের খোসাকে কিন্তু এই 250 ml জলের মধ্যে দিয়ে দিলাম। এবং এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 24 ঘন্টা এই জলটাকে ছাওয়া অবস্থায় ঢাকা দিয়ে কিন্তু আমাদের রেখে দিতে হবে। তো বন্ধুরা, 24 ঘন্টা পর আমরা কিন্তু এই দ্রবণটাকে এই অবস্থায় কিন্তু দেখতে পাবো। তো এটা আমি কিন্তু 24 ঘন্টা আগেই কিন্তু তৈরি করে রেখেছি এবং এই দ্রবণটা আমি আবার কিন্তু তোমাদের সামনে তৈরি করতে দিলাম। তো 24 ঘন্টা পর যখন তোমরা দেখবে তোমাদের এই দ্রবণের রঙটা লালচে বর্ণের হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা একটু গাঢ় হয়ে গেছে, তখন কিন্তু তোমরা যেটা করবে, একটা অন্য পাত্রের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু তোমরা শুরুতেই ছেঁকে নেবে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এই দ্রবণটাকে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে আমি কিন্তু শুরুতেই ছেঁকে নিলাম। দেখো, আমি কিন্তু এখানে ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার পর যে দ্রবণটাকে আমরা পেলাম, বা এই যে দ্রবণটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই দ্রবণটার সঙ্গে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই 250 ml ভাতের মারকে আমাদের এই দ্রবণের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 250 ml ভাতের মারকে এখানে কিন্তু ব্যবহার করে দিলাম এবং এই দ্রবণটা কিন্তু 500 ml তৈরি হলো। এবং এই 500 ml দ্রবণের মধ্যে আমাদের কিন্তু আরও 500 ml প্লেন জলকে কিন্তু মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml প্লেন জলকে মিশিয়ে একটা 1 লিটার দ্রবণকে কিন্তু তৈরি করে ফেলেছি। এবং এই 1 লিটার দ্রবণের মধ্যে আমাদের এরপর যে প্রথম উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা কফি পাউডার। তো এক্ষেত্রে তোমরা যে কোনো কফি পাউডারকে ব্যবহার করতে পারো, বা কফি পাউডার না থাকলে তোমরা কিন্তু 1 চামচ চা পাতাকে দিয়ে 2 থেকে 3 ঘন্টা কিন্তু আবার এই দ্রবণটাকে রেখে দিতে পারো। কিন্তু যদি তোমরা কফি পাউডার ব্যবহার করো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু এই দ্রবণটাকে তোমরা ব্যবহার করতে পারবে। তো চা পাতা যদি এক্ষেত্রে তোমরা ব্যবহার করো তাহলে ফ্রেশ চা পাতাকে তোমাদের কিন্তু 1 চামচ 1 লিটার দ্রবণের মধ্যে প্রয়োগ করতে হবে। এবং কফিকে যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এই 1/2 চামচ কফিকে তোমাদের কিন্তু এই দ্রবণের মধ্যে প্রয়োগ করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1/2 চামচ কফি পাউডারকে ভালোভাবে কিন্তু এই দ্রবণের মধ্যে দিয়ে কিন্তু গুলে দিয়েছি। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকে কিন্তু আমাদের লাউ গাছের মাটির মধ্যে এখন এবার প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, লাউ গাছের মাটির মধ্যে এই দ্রবণটাকে ব্যবহার করার আগে বেশ কয়েকটি কিন্তু কাজকে তোমাদের করতে হবে। সেটা হলো, আমরা যে কন্টেনারের মধ্যে বা টবের মধ্যে লাউ গাছকে প্রতিস্থাপন করেছি সেই কন্টেনারের মাটিকে আমাদের কিন্তু ভালো করে খুঁজে নিতে হবে। এর পাশাপাশি যারা তোমরা লাউ গাছকে মাটির মধ্যে প্রতিস্থাপন করে রেখেছো তারাও কিন্তু তোমরা তোমাদের লাউ গাছের চারিপাশকে ভালো করে কিন্তু প্রথম খুঁজে নেবে। এবং খুঁজে নেওয়ার পর তোমরা যে উপকরণটাকে প্রথম তোমাদের এই মাটি খুঁজে নেওয়ার পর লাউ গাছের মাটিতে প্রয়োগ করবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো ডিমের খোসা, যা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটা 16 থেকে 18 ইঞ্চি টবের জন্য
তোমাদের কিন্তু 4 থেকে 5 চামচ এই ডিমের খোসাকে কিন্তু ব্যবহার করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 4 চামচ ডিমের খোসাকে কিন্তু সুন্দর করে প্রয়োগ করে দিলাম, এবং প্রয়োগ করে দেওয়ার পর ডিমের খোসাকে কিন্তু আমি মাটির সঙ্গে এইরকম দেখো মিশিয়ে ফেলছি। তোমাদেরও কিন্তু এই কাজটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে এবং খাবার প্রয়োগ করার আগে কিন্তু করতে হবে। এবং এইভাবে ডিমের খোসাগুলোকে মিশিয়ে নেবার পর তোমাদের যেটা করতে হবে এটা হলো বন্ধুরা, প্রত্যেকটা লাউ গাছের জন্য তোমাদের কিন্তু এই দ্রবণটাকে 250 থেকে 300 ml পর্যন্ত ব্যবহার করে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। তো যেহেতু আমার এখানে 4টে লাউ গাছ আছে এবং 4টে লাউ গাছ যেহেতু আমার খুবই ছোট, তাই এখানে আমি যেটা করব আমি কিন্তু এখানে 500 ml এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও 250 ml দ্রবণকে কিন্তু ব্যবহার করে দিলাম। তো এই দ্রবণটাকে যদি আমরা নিয়মিত প্রত্যেক 10 দিনে একবার করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু মাত্র 2বার প্রয়োগ করার ফলেই আমাদের গাছ প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আনতে শুরু করবে এবং গাছের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গিঁটে গিঁটে লাউকে ধরাতে পারবো। কিন্তু বন্ধুরা, এই খাবারটা প্রয়োগ করার পাশাপাশি তোমাদের যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হলো উন্নত মানের লাউয়ের বীজ থেকে তোমাদের কিন্তু চারাকে তৈরি করতে হবে। এক্ষেত্রে তোমরা যদি হাইব্রিড জাতীয় বীজ থেকে লাউ গাছের চারাকে তৈরি করো, তাহলে কিন্তু তোমরা দ্রুত গাছের বৃদ্ধি বিকাশ যেমন লক্ষ্য করতে পারবে, গাছগুলোকে যেমন মোটা এবং বলিষ্ঠ হতে লক্ষ্য করতে পারবে, তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউ ধরতেও কিন্তু অল্প দিনের মধ্যে শুরু করবে। এর পাশাপাশি যে 3 নম্বর বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে তা হলো, যতক্ষণ না লাউ গাছের মাটি তোমাদের শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের লাউ গাছের মধ্যে কখনোই কিন্তু জল প্রয়োগ করা যাবে না। যেমন অতিরিক্ত পরিমাণে জল আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আনাকে বন্ধ করে দেবে, গাছের মধ্যে লাউ আনাকে বন্ধ করে দেবে, তেমন কিন্তু গাছের মধ্যে কম জল প্রয়োগ করলেও স্ত্রী ফুল যেমন আসবে না, স্ত্রী ফুল এলে সেই ফুল কিন্তু ঝরে যাবে, গাছ থেকে তোমরা কিন্তু লাউকে পেতে পারবে না। তাই জল প্রয়োগ করাকেও তোমাদের কিন্তু খুব বুঝে বুঝে লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকে কিন্তু তোমাদের করতে হবে। এর পাশাপাশি যে 4 নম্বর বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা, যখন তোমরা দেখবে তোমাদের লাউ গাছের মধ্যে 10 থেকে 12টা পাতা এসে গেছে, তখন কিন্তু তোমরা যেটা করবে, নিচের দিকের যে বয়স্ক পাতা সেই বয়স্ক পাতাগুলোকে তোমরা কিন্তু 2-1টা করে ছাঁটতে শুরু করবে। এর পাশাপাশি তোমরা যেটা করবে, তোমরা কিন্তু তোমাদের লাউ গাছের 10 থেকে 12 পাতা হওয়ার পর ডগাকে কিন্তু এইভাবে তোমরা পিঞ্চ করে দেবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে পিঞ্চ করছি। এইভাবে যদি পিঞ্চ করো তাহলে কিন্তু আবার এই পিঞ্চ করা জায়গা থেকে নতুন নতুন ডাল বেরোতে শুরু করবে এবং সেই ডাল থেকেই তোমরা কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে পেতে পারবে। কারণ বন্ধুরা, লাউ গাছের এই সিঙ্গেল ডাল থেকে কখনোই কিন্তু স্ত্রী ফুল আসতে চায় না, অতিরিক্ত পরিমাণে কিন্তু পুরুষ ফুল আসতে শুরু করে। তো এই 4টি পরিচর্যার পাশাপাশি তোমাদের যে সর্বশেষ পরিচর্যাটা করতে হবে সেটা হলো, তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তোমাদের লাউ গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয়। তো তার জন্য ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজে যে কাজটাকে তোমরা করতে পারো সেটা হলো বন্ধুরা, তোমরা যদি 1 লিটার জলের মধ্যে এই 1 টাকা দামের শ্যাম্পুকে তোমরা 1/2 চামচ নিয়ে ভালো করে যদি গুলে দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে সেই শ্যাম্পু মিশ্রিত জলটাকে যদি তোমরা তোমাদের গাছের মধ্যে সুন্দর করে প্রয়োগ করে দিতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের লাউ গাছের মধ্যে কোনো ধরনের যেমন পোকামাকড় আক্রমণ হচ্ছে না, এমন কিন্তু ফাঙ্গাসের হাত থেকে তোমাদের লাউ গাছগুলোকে কিন্তু তোমরা বাঁচিয়ে রাখতে পারবে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে লাউ গাছের মধ্যে কোন কোন কাজগুলোকে করলে এবং কোন খাবারটাকে প্রয়োগ করলে তোমাদের লাউ গাছ দ্রুত যেমন বৃদ্ধি হবে, গাছ যেমন মোটা হবে, তেমন মাত্র 15 দিনে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং এর পাশাপাশি তোমরা সম্পূর্ণ শীতকাল জুড়ে লাউ গাছের গিঁটে গিঁটে কিন্তু লাউকে তোমরা ধরাতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। এতক্ষণ যারা ভিডিওতে আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে কিন্তু প্রচুর শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।